আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবিতে গায়েবানা জানাজা আদায় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা করতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। এ কারণে শিক্ষার্থীরা কোনো মিছিলে যেতেই পারেনি। গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী পক্ষ আর পুলিশের সংঘর্ষ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। সংঘর্ষে মারা যায় বেশ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের গায়েবানা জানাজার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে তা করার কথা থাকলেও বাধা দেয় পুলিশ। সেখান থেকে সরে এসে ভিসি চত্বরে বিকাল 4টায় গায়েবানা জানাজার আয়োজন করে আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে কয়েকটি কফিন রাখা হয়। গায়েবানা জানাজা শেষে কফিন নিয়ে টিএসসির দিকে মিছিল বের করে আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের সামনে তাদের বাধা দেয় পুলিশ, ছোড়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। পিছু হটে আন্দোলনকারীরা, আশ্রয় নেয় বিভিন্ন হলে। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে আবারও নেমে আসে সড়কে, ইট ছোড়ে পুলিশের ওপর। পুলিশও জবাব দেয় রাবার বুলেট আর টিয়ারশেল দিয়ে। চলতে থাকে সংঘর্ষ। এই সংঘর্ষে ইটের আঘাতে আহত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।